করার জন্য আর কেউ আসবে না। বলছে এপারে তুমি সুখ করে যাচ্ছ, এপারে তুমি আনন্দ পাচ্ছ, ও পারে গিয়ে তোমাকে কষ্ট পেতে হবে, সেটা কিন্তু 100% গ্যারান্টি। বলছে নরকে কি সুখ আছে? নরকে সুখ আছে কিনা? আপনি কিভাবে বুঝলেন নরকে সুখ নেই? আপনি গিয়েছিলেন কখনো? হ্যাঁ, বলছে বাবা নরকে যেতে হয় না, এই জড় জগৎটাই কি নরকের থেকে আরো ভয়ঙ্কর। বলছে জড় জগৎটা কি নরকের থেকে আরো বেশি ভয়ঙ্কর। বলছে জ্বালা যন্ত্রণা বেদনা ছাড়া আর কিছুই নেই। আছে কি সুখ? আছে। সবাই কি সুখী? আপনারা সবাই সুখী? সুখী কি না? সুখী কেউ হতে পারে না। বলছে যেই জন ভগবানের কেবল আরাধনা করে, যেই জন কেবল ভগবানের সেবা করে, সেই জনই কেবল প্রকৃত সুখী। কখনো সুখের দিনে ভগবানকে ভুলে যাবেন না। আমরা মানুষ বড়ই স্বার্থপর। বলছে সুখের দিনে ভগবানকে ভুলে যায়, যায় কিনা? দুঃখে পড়লে ভগবানের কাছে আসি, সুখে থাকলে কি ভগবানের কাছে যান? যখন পকেটে একটু বেশি টাকা থাকবে তখন কি ভগবানের কাছে যাবেন? যাবেন? যাবে না। যখন দেখবেন মানি ব্যাগ খালি, পকেটে টাকা নেই, ব্যাগে কোনো টাকা নেই, ঘরে কোনো টাকা নেই, অভাব আর অভাব, তখন দেখবেন কোথায় যাবেন? ভগবানের কাছে যাবেন। ভগবান আমাকে টাকা দাও, ভগবান আমাকে পয়সা দাও, ধন দাও, দৌলত দাও। ভগবান যখন আমাদেরকে দেয়, পাওয়ার পর আর ভগবানের কথা আমাদের মনে থাকে না। তাই বলছে পৃথিবীর মধ্যে যদি কোনো শ্রেষ্ঠ স্বার্থপর প্রাণী থাকে সে হলো কে? মানুষ, অর্থাৎ আমরা। তাই স্বার্থপর হলে হবে না। বিপদের দিনে যাকে ডেকেছেন, বিপদ কেটে গেলে সুখের দিনেও তাকে ডাকতে হবে। ভগবানকে যারা ভুলে যায়, মনে রাখবেন এমন একটা সময় আসবে যে সময়ে কেউ আর আপনাকে রক্ষা করবে না, এমনকি ভগবানও আসবে না। তাই মা, আমাদের এই জড় জগতে সবাই যে টাকাওয়ালা পয়সাওয়ালা হতে পারে এমন নয়। একটা সমাজের মধ্যে সবাই যে টাকার মালিক হতে পারে এমন কি হয় কিনা? হয় না। অনেক অনেক সমাজে দেখবেন ধনী গরিবের বৈষম্য আছে। ধনীরা এক জায়গায় বসবে প্রসাদ খেতে, আর যারা গরিব তারা বসবে কোথায়? আর এক জায়গায়। বিভিন্ন মহোৎসবে গেলে দেখতে পাবেন চেয়ার টেবিল থাকে, আবার নিচে কলা পাতাও বিছানো থাকে। যারা 10,000, 20,000, 30,000 টাকা অনুদান দিয়েছে দেখবেন তারা বসে কোথায়? কোথায় বসবে? টেবিলে বসবে। আর যে 100 টাকা দিয়েছে, 50 টাকা দিয়েছে, 10 টাকা দিয়েছে, তার স্থান কোথায়? সে নিচে বসে খাবে। বলছে টাকা দিয়ে কখনো ভগবানের ভক্ত চেনা যায়? যায়? যায় না। ভগবানের ভক্ত চেনা যায় কিসে? মনের ভক্তিতে। মনের ভক্তি ব্যতীত ভগবানের ভক্ত কখনো চেনা যায় না। তাই আজ আপনাদের কাছে আমার অনুরোধ, এখানে মহোৎসব হবে, মহানাম যজ্ঞ হবে, কখনো চেয়ার টেবিলের ব্যবস্থা করবেন না। খাওয়া দাওয়া কোথায় হবে? মহাপ্রসাদ খেতে হয় কোথায় বসে? মাটিতে বসে। আবার কখনো মহাপ্রসাদের থালাটা কোমরে রেখে খাবেন না, অত্যন্ত অন্যায় হয়। এই যে মহাপ্রসাদ খাচ্ছেন, আস্বাদন করছেন, খাওয়ার আগে যদি ভগবানকে নিবেদন না করেন তবে সেই খাওয়াটা কখনো শুদ্ধ হবে না। মনে রাখবেন বিষয়গুলো। মহাপ্রসাদ কখনো পায়ে স্পর্শ করা যায় না। অনেকে দেখা যায় মহাপ্রসাদ দিচ্ছে, চামচ থেকে পড়ে গিয়েছে, সে মহাপ্রসাদের উপর ভক্তরা কি করছে? হাঁটা চলাফেরা করছে। তাহলে এখানে শুধু একজনের পাপ হবে তা নয়, যে প্রসাদ দিয়েছে তার পাপ হচ্ছে, যারা এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করছে তাদেরও পাপ হচ্ছে, যারা ভক্ত এসেছে তাদেরও পাপ হচ্ছে, আর যে ভগবানের গুণকীর্তন শোনাতে এসেছে তারও পাপ হচ্ছে, অর্থাৎ আমারও হচ্ছে। বুঝলেন?
এখানে একার পাপ নয়, সবারই পাপ হয়। মহাপ্রসাদ অত্যন্ত সুস্বাদু। প্রসাদ বেশি খেতে হয় না, একটু খেলেই কি হয়, যদি ভক্তি ভরে আপনি একটু খান, তবে আপনার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। আমরা কি ক্ষুধার জন্য মহাপ্রসাদ খাই? ক্ষুধার জন্য খাই? হ্যাঁ, ক্ষুধার জন্য কারা খেয়েছে? যে ক্ষুধা পেয়েছে, যাই গিয়ে একটু প্রসাদ খেয়ে আসে, এই চিন্তাধারা কারা করেন? বলছে ক্ষুধার এই চিন্তাধারা করলে মহাপ্রসাদ কখনো কি হয় না, শুদ্ধ হয় না। বলছে এমন চিন্তা থাকতে হবে, ওখানে মহাপ্রসাদ দিচ্ছে, ভগবানের একটু প্রসাদ যদি আমি পেতাম, সে অমৃত প্রসাদ পেয়ে নিজেকে ধন্য মনে করতাম। বলছে সেটাই কেবল ভক্তের পরম শুদ্ধতা। এই বিষয়গুলো কেন বলছি? অনুষ্ঠান করলে হয় না। আপনারা নিশ্চয়ই এখানে যে অনুষ্ঠান করছেন, হাজার হাজার টাকা চাঁদা তুলে, প্রণামী তুলে করছেন না? অনেকের কষ্টের টাকা এগুলো। এই যে আজকের অনুষ্ঠান করছেন, এখানে একদম ফেলে দিলেও লাখের কাছাকাছি খরচ হচ্ছে। তো টাকাগুলা কার? কেউ তো আর আপনাদেরকে এসে টাকার বস্তা দেয়নি, দিয়েছে। আপনারা তো নিজেদের টাকা দিয়ে এই অনুষ্ঠানটা করছেন না? তো এত টাকা দিয়ে অনুষ্ঠান করছেন, শ্রম দিয়ে অনুষ্ঠান করছেন, সে অনুষ্ঠানে আচারই যদি শুদ্ধ না হয়, তবে এত প্যান্ডেল সাজিয়ে কি লাভ? মনে রাখবেন, সাউন্ড বক্স বাজানোটাই কেবল মুখ্য বিষয় নয়। এখানে পাঠক এসে পাঠ শোনাবে, সেটা কেবল মুখ্য বিষয় নয়। পূজাটা যাতে সাত্বিক ভাবে হয়, পূজার মন্দিরটা যাতে সাত্বিক ভাবে থাকে, সেটা হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয়। কেবল প্যান্ডেল বানালেই পূজা হয়ে যায় না, সাউন্ড বক্স বাজালেই পুজো হয়ে যায় না, শিল্পীরা এসে গান করলেই পূজা হয়ে যায় না। পূজার যে প্রকৃত সাত্বিকতা, সেটা পালন করা অত্যন্ত দরকার। অনেকেই দুর্গাপূজা আসলে এই যে মিটিং বসে, কমিটি বসে না, তখন যদি বলা হয় এবারের পুজোটা কেমন করে হবে, এবারের পুজোতে কত বাজেট, বলবে 4 লক্ষ 5 লক্ষ টাকা বাজেট। সে 4 লক্ষ 5 লক্ষ টাকার মধ্যে কি হবে? আমরা বলি কি, যুবক সমাজ যারা আছেন বলে কি, বলছে 10-12টা সাউন্ড বক্স যাতে থাকে। এদিকে হাসছে, হ্যাঁ ঠিক। আবার গালি দিচ্ছেন না তো? হ্যাঁ, নাকি ওদিকে যাওয়ার সময় ধরবেন আপনারা? বলছে 10-12টা সাউন্ড বক্স থাকা লাগবে, তারপর বড় বড় লাইটিং থাকা লাগবে, ধোঁয়া থাকা লাগবে, না হলে পুজো হবে না। না হলে পুজো হয় কি করে? বলছে এসব ভগবান রামচন্দ্রকে এসব বাজিয়ে পুজো করেছেন, লাইটিং সাজিয়ে পুজো করেছেন। এমনভাবে আমরা মায়ের মন্দিরের সামনে, মায়ের শ্রী বিগ্রহের সামনে এমনভাবে লাইটিং করি, মায়ের চেহারাটা পর্যন্ত ভালো করে দেখা যায় না। দেখেন তো, লাল নীল কমলা কেবল হলুদ শুধু রং আসে আর যায়, মা দেখতে কেমন সেটাও কেউ ভালো করে প্রতিমাটা পর্যন্ত দেখতে পারে না। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। হ্যাঁ, পুজো করবেন, সাউন্ড বক্স বাজাবেন, একটু আনন্দ করারও দরকার। তবে মনে রাখবেন, আনন্দ করতে গিয়ে নিজের ধর্মটাকে কখনো কুলসিত করবে না। এমন কোনো গানে, এমন কোনো সাউন্ডে নাচানাচি করবেন না যাতে অন্যরা এসে বলে যে তোদের সনাতন ধর্মে আচার বলতে কিছুই নেই, যা কিছু আছে সব কেবল রঙ্গ তামাশা, এমন যাতে কেউ না বলে। ঠিক আছে? ধর্মীয় আমাদের কত গান আছে না? আমরা পুজোর সময় অনুষ্ঠান করি, ধর্মীয় কত গান আছে, নাচাতে নাচাতে সময় শেষ হয়ে যায়, তবুও বলে ভক্তরা দাদা আরেকটু নাচান। বলছে গানের কোনো শেষ নেই। আমাদের ধর্মীয় অনেক কীর্তন আছে, যা দিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা নাচতে পারবেন। তাহলে কেন আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিলে, আরো কতগুলো আছে, হরিবোল হরিবোল কি বাংলা টাংলা কি কতগুলা গান আছে, নাকি সেগুলা গাওয়ার এবং সেগুলা বাজানোর কোনো দরকার নেই। বাবা, আপনাদের কাছে আমি ছোট ভাই বলুন, সন্তান বলুন, বন্ধু বলুন, হ্যাঁ, আমি করজোরে মিনতি করছি যে এমন কোনো আয়োজন করবেন না যে আয়োজনে নিজের ধর্মটা কি হয়, কুলসিত হয়। আসলে একটা গান আমরা শ্রবণ করি।
এটা অত্যন্ত জনপ্রিয় একটি গান, বর্তমান প্রেক্ষাপটে একটু শুনবেন। জন্মিয়া ভূমণ্ডলী মায়ার সাগরে, অগাধে জলে ভেসে যায়, ওরে বিষয় বাসনায় মায়ার কামনায়, বিষয় বাসনায় মায়ার কামনায় ভজিতে পারি না তোমায় রে মনা, মানব জনম বৃথা রে মনা, মানব জনম বৃথা। ভবেতে আসিলাম করুণা ভজিলাম, ভবেতে আসিলাম করুণা ভজিলাম, ভজিলাম না মাতা পিতা রে মনা, মানব জনম বৃথা রে মনা, মানব জনম বৃথা। ভবেতে আসিলাম করুণা ভজিলাম, ভবেতে আসিলাম করুণা ভজিলাম, ভজিলাম না মাতা পিতা রে মনা, মানব জনম বৃথা রে মনা, মানব জনম বৃথা। দুনিয়া সংসারে টাকা পয়সার তরে সত্যের বন্ধন ভুলে যা, দুনিয়া সংসারে টাকা পয়সার তরে সত্যের বন্ধন ভুলে যা, যার ধন টাকা করে দালান কোটা পাকা বাড়ি, যার ধন টাকা করে দালান কোটা পাকা বাড়ি, কিছুই তো সঙ্গে যাবে না রে মনা, মানব জনম বৃথা রে মনা, মানব জনম বৃথা। জন্মিয়া ভূমণ্ডলে মায়ার সাগরে, অগাধে জলে ভেসে যায়, জন্মিয়া ভূমণ্ডলে মায়ার সাগরে, অগাধে জলে ভেসে যায়, বিষয় বাসনা মায়ার কামনা, বিষয় বাসনা মায়ার কামনা ভজিতে পারি না তোমার রে
হবে, অমর কেউ নাই কো ভাবে, যে দেখো দুনিয়া। জন্মিলে মরিতে হবে, অমর কেউ নাই কো ভাবে, যে দেখো দুনিয়া। দুদিনের আয়ু পেয়ে গেল, নিদিন গেল বই। দুদিনের আয়ু পেয়ে গেল, নিদিন গেল বই। আনন্দে দয়ালের গান গায়, ভবেতে আসলাম করুণা ভজে, ভবেতে আসলাম করুণা ভজে, ভজিলাম না তবে তো বলছি কি, দেখুন দুনিয়ার সংসারে টাকা পয়সার তোরে সত্যের বন্ধন ভুলে যায়। যার টাকা পয়সা বেশি দেখবেন তার আত্মীয় স্বজনও বেশি, যার টাকা পয়সা কম দেখবেন তার আত্মীয় স্বজনও কি কম। আপনার টাকা পয়সা ধন দৌলত বেশি দেখবেন আপনার আত্মীয় স্বজন আপনাকে প্রত্যেকদিন টেলিফোন করে খোঁজ খবর নেবে না। কিন্তু আজ আপনি বিপদে পড়েছেন, দেখবেন কেউ আর আপনার মোবাইল ফোনের কলটাও রিসিভ করবে না, ধরবে না। এটাই হচ্ছে বাস্তবতা। আচ্ছা, প্রসাদ কারা পেয়েছেন একটু হাত করি তো বাবা। প্রসাদ কারা কারা পেয়েছি? আমার ভাইগুলা, আমার বাবাগুলা খুব চালাক হয়, তাড়াতাড়ি আগে খেয়ে ফেলি যদি আবার শেষ হয়ে যায়। মায়েরা খুব বিনয়ী হয়। এই যে এখানে কেবল হাত তুলেছে শুধুমাত্র দাদারা আর বাবাগুলা, হ্যাঁ, কিছু বাবা খায়নি এখনো, মায়েরা কিন্তু একজন হাত তুলেনি, অর্থাৎ কেউ খায়নি। আচ্ছা, শেষের দিকে আমার সাথে বসে কারা খাবেন একটু হাত তুলে তো। ঠিক আছে, তো দেখুন আমি এই কারণেই বলছি, শেষেরটা আপনাদের সবাইকে নিয়ে একটু আমি করতে চাই। অনেকদিন পরে আসলে প্রোগ্রাম জগতে আসা, মাঝখানে অনেকগুলো প্রোগ্রামে যাওয়া হয়নি, আমি নিজেও কয়েকটা ক্যান্সেল করেছিলাম, আবার প্রাকৃতিক দুর্যোগের কারণেও যাওয়া সম্ভব হয়নি। তো আজকে যেহেতু এসেছে একটু আনন্দ করেই যাব আপনাদের সাথে। তো যারা প্রসাদ পাননি পেয়ে নেবেন। তো দেখুন আমরা গীতার আরেকটু অধ্যায়ে যাই, এরপরে আমরা শেষের দিকে প্রত্যাবর্তন করব। হরি বল হরি বল হরি বল হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয়। লাইটটা একটু অফ করে দাও। শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতার সবাই একটু আমাদের সাথে গাওয়ার চেষ্টা করবেন, কেমন যারা আছে। আসলে আমরা কিন্তু যথাসময়ে এসেছি, কিন্তু আপনাদের কর্তৃপক্ষের জেনারেটরের একটু প্রবলেম ছিল, তাই অনুষ্ঠানটা আরম্ভ করতে একটু সময় লেগেছে। তারপর আমি অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা এত অক্লান্ত পরিশ্রম করে এই একটি জায়গায় এত সুন্দর করে অনুষ্ঠান করেছেন। আমি আপনাদের পার্শ্ববর্তী চা বাগানেও বেশ কয়েকবার গিয়েছিলাম, দরু চা বাগান বলা হয় সেই বাগানে। তো আজকে আপনাদের এখানে এসেছি আদাতিলা চা বাগান, এখানে আমার প্রথম আসা। তো আসলে একসাথে আমরা গাই, কেমন যারা আছি। গোবিন্দ হরে গোবিন্দ
জয় প্রভু দীন দয়াল হরি। শিব ঠাকুরের ভক্ত কারা? শিব ঠাকুরের ভক্ত আছে কেউ এখানে? মহাদেবের ভক্ত কারা? কেবল কয়েকটি হাত। আচ্ছা, কৃষ্ণের ভক্ত কারা? আচ্ছা, এবার বলুন আপনারা কৃষ্ণকে আর মহাদেবকে। এই যে আলাদা আলাদা করে হাত তুলেছেন, কেউ মহাদেবের ভক্ত তুলেছে, কেউ কৃষ্ণের তুলেছে। এবার বলুন যে কৃষ্ণকে আর মহাদেবকে, তারা কি আলাদা? কেউ একে অপরের পরিপূরক। যে মহাদেবকে অবজ্ঞা করে সে কখনো কৃষ্ণের কাছে যেতে পারে না, আর যে কৃষ্ণকে অবজ্ঞা করে সে মহাদেবের কাছে কখনো যেতে পারে না। তারা একজন আরেকজনের কি পরিপূরক। একসাথে হাত তুলবেন। মহাদেব এবং কৃষ্ণের ভক্ত কারা? আসুন আমরাও সেই সংমিশ্রণে মহাদেব এবং কৃষ্ণের ভজন একসাথে করে গাইব। কেমন জোর আছে? গোবিন্দ হরি গোপাল হরি, জয় জয় প্রভু দীন দয়াল হরি। গোবিন্দ হরি গোপাল হরি, জয় জয় প্রভু দীন দয়াল হরি। সবাই গোবিন্দ হরি গোপাল হরি, গোবিন্দ হরি গোপাল হরি, জয় জয় প্রভু দীন দয়াল হরি। গোবিন্দ হরি গোপাল হরি, জয় জয় প্রভু দীন দয়াল হরি। জয় রাম হরি ঘন শ্যাম হরি, জয় জয় সমতিকা শ্যাম হরি। জয় রাম হরি ঘন শ্যাম হরি, জয় রাম হরি ঘন শ্যাম হরি, জয় জয় সমতিকা শ্যাম হরি। জয় গোবিন্দ হরি গোপাল হরি, জয় জয় প্রভু দীন দয়াল হরি। ভগবদ্গীতা অর্থমিতর দদসভ্যাম ভক্তিবিরচনে বচন এবং সৌতৌতয়ক্ত ভক্তস্তাং পরিপাশতি নিচয়োপ্যক্ষরম ভক্তম ঈশং তে যোগভক্তম। সবাই ভগবানে বচন মুনিয় অবিশ্বমনয় নিত্যয়ুক্তয় পশতি সত্যয়া পরয়ুক্তপশতি ইমে ভক্তো ভবাবতাস। अभक्तं पर्युपासते सर्वोपयोगवचिन्तसे संगीयं मन्द्रियो ग्रामं सर्वतो
হর ভোলে নমঃ শিবায়। গঙ্গাধারায় শিব গঙ্গাধারায় হর হর ভোলে নমঃ শিবায়। গঙ্গাধারায় অবক্তাহি গতির দুঃখ দেবীর আবারি কর্মী নস্য মত পরা অননীয় কয়দে নম ভয়ঙ্কর সমরধুত্তা সংসার সাঘুড়া ভবামিনো চিরত পরত বেশে মই ভুবনয় ভক্ত মই বুদ্ধিম নিবেশয় বিদেশি শস্যময় অত ঊর্ধ্ব অত চিত্ত সমাধান সংসদস্যময়স্থিরম অভ্যাস্য বিনোদত মমে চাপমদনা একসাথে গান গাচ্ছি রাধে জটাধারায় শিব জটাধারায় হর হর ভোলে নমঃ শিবায়। জটাধারায় জটাধারায় শিব জটাধারায় হর হর ভোলে নমঃ শিবায়। জটাধারায়
তোমা ধীর নিশ্চয় মায়ায় অর্পিত মন বুদ্ধি মদভক্ত তস্মাৎ ভক্তি জপে লোক লোকাৎ ন উদ্ভিদিতস্য হর্ষমর্ষ ভয়ক বুদ্ধি উদ্দয়স্য চমৎকার বিশ্বাসচের দক্ষ উদাসীন ভক্তবেদ সর্বয়ারম্ভ পরিত্যাগী নিয়মত ভক্ত সরস্ব Suba osuva parityagi Nitya Vyasa Someswarai Shiva Someswarai Har Har Bole Namo Shivaya নীলকণ্ঠায় শিব নীলকণ্ঠায় হর হর ভোলে নমঃ শিবায় নীলকণ্ঠায় শিব নীলকণ্ঠায় হর হর हर हर महादेव।
হর হর মহাদেব। আওয়াজ বের হয় না কেন? একটু জোরে করে বলি হর হর, আর একটু বড় করে হর হর। হ্যাঁ, প্রসাদ প্রয়োজনে আবার দেব, কারণ আওয়াজটা একটু বড় হওয়া চাই, ঠিক আছে? তো বলছি যে হরি সেই হর, যে হর সেই হরি। তাহলে মহাদেব এবং কৃষ্ণের মধ্যে আর কোনো কি? তবে মনে রাখবেন, মহাদেব হচ্ছে পরম প্রকৃত কি বৈষ্ণব, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে পরম বৈষ্ণব হচ্ছে কি মহাদেব। তাই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে মহাদেবের মতো দয়ালু আর কেউ হয় না। অসুররা কার ধ্যান করত? মহাদেবের। কেন জানেন? মহাদেব অত্যন্ত কৃপালু, অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। আর অন্যান্য দেবতারা কি অল্পতে সন্তুষ্ট হয় না? তবে আরেকজন আছে, সে কে? আমার শ্যামা মা। মায়ের মতো আপনার কেউ হয় না। আমি অনেক প্রমাণ পেয়েছি আমার এই মায়ের কাছ থেকে। আচ্ছা, মা সবসময় সন্তানকে রক্ষা করে থাকে। তাই আজ যারা এসেছেন, কখনো বাবা মাকে কষ্ট দেবেন না। বাবা মা আমাদের সন্তানের জন্য অন্যতম একটি সম্পদ। যাদের বাবা আছে, বাবাকে মূল্যায়ন করতে শিখুন। যাদের মা আছে, মাকে মূল্যায়ন করতে শিখুন। যেদিন তারা হারিয়ে যাবে, সেদিন দেখবেন আপনার সংসারটা অন্ধকার হয়ে যাবে, আলো জ্বালানোর জন্য কেউ থাকবে না। বাবা মাকে কাঁদিয়ে কখনো কেউ সুখী হতে পারেনি না। আপনি পারবেন না, আমি পারবো। একজন মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাকে বাবার জন্য এনেছেন, পৃথিবীতে এনেছেন। এই যে আপনারা মা হয়েছেন, কখনো সন্তানের কাছে দামি কিছু চেয়েছেন? এখানে অনেক বৃদ্ধ মারা আছেন। সন্তানের কাছে কখনো দামি কিছু চেয়েছেন? মারা কি চাই সন্তানের কাছে? বলছে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি যেখানে যাও না কেন, তবে তোমার বাবা মায়ের মতো আপন আর কেউ পাবে না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা যে কতটা কষ্টের, সেটা ওই নারী জাতি ছাড়া আর কেউ জানে না। প্রসব যন্ত্রণা যে কতটা বেদনাদায়ক, সেটা মা ছাড়া আর কেউ জানে না। তাই আমি প্রত্যেকটা পাঠে বলি, প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, আপনারা কৃপা করে বাবা মায়ের সেবা করতে শিখুন। বাবারা, একজন বাবা এবং একজন মা সব সময় কেবল সন্তানের সুখ চায়, আনন্দ চায়। সন্তান যাতে ভালো থাকে, সন্তানের যাতে মঙ্গল হয়, সেটাই কেবল বাবা মায়েরা কি করে চিন্তা করে। আমি আমার বাবার কথা বলছি। গত পরশু আমি আমার স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে। তখন রাত 3:21। গত 3 দিন আগে রাত তখন 3:21। আমি মেডিকেলের 18 নম্বর ওয়ার্ডে 79 নম্বর কেবিনে বাবাকে নিয়ে আছি। বাবা পাশে শুয়ে আছে, ঘুম আসছে না। আমি বাবার মাথার চুলগুলো একটু একটু করে টেনে দিচ্ছি। হঠাৎ করে বাবা বলে, তুই আমার একটা মাত্র ছেলে, তোকে আমি কিছু দিয়ে যেতে পারছি না। বাবা, আমাকে ক্ষমা করিস। তবে আমি যেতে যেতে ভগবানের কাছে প্রার্থনা করে যাব, যাতে আমার ছেলেটাকে ভগবান সবসময় সুখে রাখে। আমার বাবা আরো বলছে,
আমার কিছু জায়গা জমিন আছে, আমি চলে গেলে সেগুলো তুই বিক্রি করে সারা জীবন খুব আনন্দে কাটাতে পারবি। আমি তখন মনে মনে ভাবছি, যে মানুষটা এত কষ্ট পাচ্ছে, যে মানুষটা এত যন্ত্রণা পাচ্ছে, সে একবারও তার কথা ভাবেনি। সে সবসময় কেবল হাসপাতালের বেডে শুয়ে আমার কথা আর আমার বোনের কথা চিন্তা করছে, তার ছেলে মেয়ের কথা ভাবছে। তখন আমি বাবাকে জড়িয়ে ধরে বলছি, বাবা, আমার এই 29 বছর বয়স, আমি যখন থেকে কথা বলা শিখেছি, বুঝতে শিখেছি, আমি কখনো বাবার সামনে বসে 10টা মিনিট বাবার সাথে কথা বলিনি। কখনো কোনো বিষয়ে বাবাকে আমি বলিনি, বাবার কাছে আমি কখনো 10 টাকাও চাইনি। বাবার সাথে কথা বলতে আমার ভয় লাগতো, ভয় পেতাম। কিন্তু ওই হাসপাতালের বেডে প্রত্যেকটা মুহূর্ত আমি যতদিন বেঁচে থাকবো, আমার জীবনে ততদিন মনে থাকবে। বাবা আমার সাথে যতটা খুব কাছে এসে কথা বলেছে, বিশ্বাস করুন, একজন বন্ধু তার আরেকজন বন্ধুর সাথে যেভাবে আলোচনা করে, ঠিক ওভাবেই আমার বাবা আমার সাথে কথা বলেছে। তখন আমি বাবাকে বলেছি, বাবা, ছোটকালে আমার বাবা আমাকে বিদেশে নিয়ে গিয়েছিল, খুব ছোটকালে। তখন বলছি, আমার জীবনে কখনো কোনো কিছুর অপূর্ণ তুমি রাখোনি। আজ এত মানুষের ভালোবাসা পেয়েছি। বিশ্বাস করুন, ওই মেডিকেলে আমার বাবাকে দেখার জন্য 1000-এর উপরে মানুষ গিয়েছে 4 দিন। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে আমার বাবাকে দেখার জন্য। আপনি পুলিশের চাকরি বলুন, ডাক্তার বলুন, অনেক কর্মসংস্থানের লোকেরাও এসেছে বাবাকে দেখার জন্য। তো বাবাকে বলছি, বাবা, এই যে এত মানুষের ভালোবাসা পেয়েছি, যদি তুমি না থাকতে তবে কখনো সম্ভব হতো না। তাই আমার জায়গা জমি ধন সম্পদ কোনো কিছুর প্রয়োজন পড়বে না, শুধু আমার কাছে তুমি থাকো, আমার আর কোনো কিছুর প্রয়োজন হবে না। তো বলছি, একজন বাবা হচ্ছে সংসারের মধ্যে বটবৃক্ষের মতো। বাবাকে কখনো কেউ অবহেলা করো না। বাবা প্রয়োজনে নিজে ছেঁড়া জুতো পরবে, কিন্তু সন্তানকে কখনো ছেঁড়া জুতো পরতে দেবে না। বাবা প্রয়োজনে কষ্ট পাবে, বাবা প্রয়োজনে দুঃখ পাবে, কিন্তু সন্তানকে কখনো দুঃখ পেতে দেবে না। একজন মাও হচ্ছে তেমন, নিজের কষ্ট, নিজের দুঃখ, নিজের যন্ত্রণা নিজের মধ্যে চেপে রেখে সে কখনো সন্তানকে কষ্ট দিতে চায় না। তাই বলছি, কেউ কাঁদেনি প্রসবকালে, কেঁদেছিল মা, মায়ের অন্তরে কেউ তোমরা ব্যথা দিও না। এই সংসারের মধ্যে যদি কোনো দেবদেবী থেকে থাকে, সেটা হলো বাবা এবং মা। তাই তাদের চরণ ধরার আগে চেষ্টা করো। যদি তারা হারিয়ে যায়, আমার প্রত্যেকটা মুহূর্ত এখন কি পরিমাণ কষ্টের মধ্যে আমি কাটাচ্ছি, সেটা ভগবান ছাড়া আর কেউ জানে না। আমার প্রত্যেকটা মুহূর্ত মনে হচ্ছে আমার বুকের উপর কেউ বিশাল একটা পাথর রেখেছে, সে পাথরটা আমি বহন করতে পারছি না। ভগবানের কাছে বারবার বলছি, আমি তো কখনো কারো অন্যায় করিনি, কারো ক্ষতি করিনি, তুমি আমার বাবাকে সুস্থ রেখো। কারণ একজন সন্তান হয়ে চোখের সামনে বাবার কষ্ট পাওয়াটা দেখে, কাতরানোটা দেখে, যন্ত্রণাটা দেখে আমি সহ্য করতে পারছি না। তারপর আমি সহ্য করে আছি, শুধু একটাই আশা যে আমার বাবা যাতে ভালো হয়। শুধু আমার বাবা নয়, আজকে আসলে যতগুলো বাবা রয়েছে, প্রত্যেক বাবা যাতে ভালো থাকে, সুখে থাকে, প্রত্যেক বাবার শ্রীচরণে আমি প্রণতি নিবেদন করছি। এই আসলে যত মা আছে, প্রত্যেক মা যাতে ভালো থাকে, প্রত্যেক মায়ের শ্রীচরণে আমি প্রণতি নিবেদন করছি। আর যে সকল সন্তানরা এসেছেন, কখনো বাবা মাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। আসুন, এটা বাবার গান এবং মায়ের গান শোনাচ্ছে এ সময়কার অত্যন্ত জনপ্রিয় শিল্পী শ্রীযুক্ত রতন দাস। আমি তাকে একটা বাবার গান করার জন্য অনুরোধ করছি।
কেউ যাবেন না, আমরা এটার পরেই মাহাত্ম্য শেষ করে আমরা দাঁড়িয়ে গিয়ে একটু আনন্দ করব, এরপর অনুষ্ঠানের শুভ সমাপ্তি সূচনা করব। হরি হরি, জয় রাধে, জয় নিতাই গৌর। সুপ্রিয় সুধীজন, যে সকল মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী উপস্থিত রয়েছেন, সকলের শ্রীচরণে আমি অধম রতন দাসের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। সুধীজন, আমার শ্রদ্ধেয় দাদাশ্রী দুইটি গান পরিবেশন করার জন্য আদেশ করেছেন, সেই গান দুটো করার চেষ্টা করছি। স্বর্গের মতো ছিল আমাদের ঘর, সে ঘরে ছিল কত সোহাগ, সেই ঘরে থেকে বাবা হারিয়ে গেল। আমার কপালে তাই দুঃখ এলো, আজ আমি বুঝেছি বাবা কি ছিল। মন্দ হোক কি ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে? মন্দ হোক কি ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে?
আপন ধন তুচ্ছ তারি কাছে মানিক রতন। টাকা দিয়ে বাবার স্নেহ যায় না কেনা, কারো সাথে হয় না তার বাবার তুলনা। কখনো বাবার মনে কষ্ট দিও না, মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা। পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা? স্বর্গের মতো ছিল আমাদের ঘর, সেই ঘরে ছিল কত সুহাগ। স্বর্গের মতো ছিল আমাদের ঘর, সেই ঘরে ছিল কত সুহাগ। সেই ঘর থেকে হারিয়ে গেল আমার কপালে, তাই দুঃখ এলো। আজ আমি বুঝেছি বাবা কি ছিল। মন্দ হোক কি ভালো হোক বাবা আমার বাবা। পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা? মন্দ হোক কি ভালো হোক বাবা আমার বাবা। পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা? 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 সুখীজন, এই সংসারে আত্মীয় বলুন স্বজন বলুন কেউ করে নয়। দু চার দিনের আসা যাওয়া, পথের পরিচয়। আপনার যতই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকুক না কেন, সুধীজন সকলেই স্বার্থের কাঙ্গাল। আপনার কাছে যতক্ষণ টাকা পয়সা থাকবে তখন দেখবেন আপনার বন্ধু বান্ধবের আর অভাব হবে না। যখনই আপনার কাছে কোনো অর্থ থাকবে না তখন দেখবেন কোনো বন্ধু আপনার সঙ্গ দেবে না। এই পৃথিবীতে সবাই স্বার্থের জন্য ভালোবাসে, একমাত্র আমার মা জননী যিনি আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছেন, শুধু তিনি একমাত্র স্বার্থ ছাড়া আমাদের ভালোবাসেন। তো শ্রদ্ধেয় নকুল বিশ্বাস স্যারের গানটি করার চেষ্টা করছি। ওর স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা।
ভালোবাসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদায়ার খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে। কাদায়ার খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে। আমার সুন্দর দেহ গড়ে দিয়েও মূল্য চাইল না, আমার সুন্দর দেহ গড়ে দিয়েও মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। দুধ 5 বছর খেলে হিসেবটা পাকা, প্রতি শিশুর পিছে খরচ কয়েক লাখ টাকা। কোটার দুধ 5 বছর খেলে হিসেবটা পাকা, প্রতি শিশুর পিছে খরচ কয়েক লাখ টাকা। মায়া বুকের সুধা পান করাইয়াও মূল্য চাইল না, বুকের সুধা পান করাইয়া মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। সাধকের জীবন কাটে তার মুক্তি সাধনা, মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায়। সাধকের জীবন কাটে তার মুক্তি সাধনা, আর মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনা। তাই নকুল বলে মা ছাড়া অন্য কেহ নাই, তাই নকুল বলে মা ছাড়া অন্য কেহ নাই। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, 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 স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা।
সবাইকে আবারও শুভ প্রণাম। সুধীজন আসুন আমরা সবাই একসাথে শ্রীমদ্ ভগবদ্ গীতার মাহাত্ম্যটি পাঠ করব।